হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের গল্প অরোরা, পর্ব 61, লেখা সামিয়া খান প্রিয়া। এই সিদ্ধান্তের জন্য পরবর্তীতে আক্ষেপ করবে না তো ভাইয়া? তায়েব জানতো ইমতিয়াজ তাকে এই প্রশ্নটা করবে, এজন্য উত্তর আগে থেকে প্রস্তুত করা ছিল। আমার পুরো জীবনটাই কি আক্ষেপের উপর নির্ভর নয় ইমতিয়াজ? সেখানে আর কিছুর জন্য নতুন করে আক্ষেপ তৈরি হলে কোনো ক্ষতি হবে না, লাভও কিন্তু হচ্ছে না, বরং নিজেকে এমনভাবে শাস্তি দেওয়ার কোনো মানেই হয় না। বাক্যটা শুনিয়ে ফোনের এপাশ থেকে জোরে হেসে উঠল তায়েব। তুই মনে হয় চতুর্থবারের মতো মেয়ে হওয়ার জন্য রেগে রয়েছিস। মোটেও না ভাইয়া, আমাকে আল্লাহ 4টা জান্নাত দান করেছেন, এতে অখুশি হওয়ার কিছু নেই। তাহলে সামান্য কথায় এত রেগে যাওয়ার কি হলো? সামান্য কথা? এত বড় একটা সিদ্ধান্তকে সামান্য কিভাবে বললে? সামান্যই তো। সায়নের কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলে শেষে আমারই প্রফিট রয়েছে। অসম্ভব ভাই, আমি তোমাকে কষ্ট পেতে দেখতে পারবো না। একটা দীর্ঘশ্বাস ফেলে তায়েব বলল, আমি সত্যিটা জেনেছি ইমতিয়াজ। ব্রুকুসকে ইমতিয়াজ জিজ্ঞেস করলো, কোন শক্তি? এই যে সায়ন আর অরোরা প্রায় 11 বছর হয়ে এলো যে বিচ্ছন্ন। ওপাশ থেকে মলিন হাসির শব্দ শুনতে পেল ইমতিয়াজ। আসলে এত সাধারণভাবে তায়েব যে এই কথাটা জানাতে পারে তা একবারও ভেবেছিল না সে। তোমাকে এ কথা কে বলল ভাইয়া? বিয়নিকা নামের কোরিয়ান একজন মডেলের কাছ থেকে। বর্তমানে সে সায়নের আনঅফিসিয়াল গার্লফ্রেন্ড। ভাইয়া, আই বেগ টু ইউ, সেসব ভুলে যাও। 10 বছরের কথা মনে রেখে কী লাভ? আমার পক্ষে পসিবল নয়। ইমতিয়াজ, একটা কৃপা করবি আমার উপর? ভাইয়া প্লিজ এভাবে বলো না। তাহলে বল, অরোরা কোথায়? সে বেঁচে আছে তো? শেষ বাক্যটা বলতে গিয়ে তায়েফের গলাটা একদম কেঁপে উঠল। বড্ড কষ্ট লাগলো ইমতিয়াজের। আমি আসলে জানি না ভাইয়া, সে কোথায়। ইমতিয়াজ প্লিজ। আমি মিথ্যা বলছি না ভাইয়া। তোমার ইনজুরির পর মা আমাকে কোরআন স্পর্শ করিয়ে ওয়াদা নিয়েছিল যে আমি যেন কোনোদিনও অরোরার খোঁজ না রাখি। আচ্ছা বাদ দেন, অ্যাঞ্জেলগুলো কি করছে? তায়েফের এত দ্রুত প্রসঙ্গ পাল্টানো দেখে বেশ খুশি হলো ইমতিয়াজ। 3টে বড় ছানা একটা ছোট ছানাকে ঘিরে বসে আছে। তুমি একবার চীনে এসে ঘুরে যেতে ভাইয়া? যাব, কয়েকটা দিন পর। আগে প্রজেক্টটা শুরু হোক। সিনান বাবা কোথায়? মায়ের কাছে পাঠিয়েছি, যেতে চাচ্ছিল না। ইমতিয়াজ একটা কথা বলতে না চেয়ে বলে ফেলল হঠাৎ, আমি বর্তমানে অরোরার খবর জানি না, তবে 10 বছর আগে প্রণীতি মা তাকে একজনের কাছে রেখে এসেছিল। তাই উত্তেজিত সুরে বলল, সে কে? আফসার নামের এক ব্যক্তি। আফসার মির্জা? না, অন্য একজন। তবে তার কাছেই এখন অরোরা আছে কি না সেটা বলতে পারছি না। আশ্চর্য, চেনা নেই জানা নেই একজন ছেলের কাছে অরোরাকে দিয়ে এসেছিলি? প্রণীতি মা তাকে চিনত। তা বিশ্বাস করাটা কি উচিত হয়েছে? তাই প্রচণ্ড রেগে কথা বলছে। তাকে প্রশমিত করার জন্য ইমতিয়াজ বলল, মানুষটা খারাপ না ভাইয়া, আমি একবার কথা বলেছিলাম। ঠিক আছে, আমি দেখছি। ইমতিয়াজকে কোনো কথা বলতে না দিয়ে ফোন কেটে দিল তায়েব। সাথে সাথে ফেসবুকে ঢুকে আফসার নামে সার্চ করলো। কোনো মানুষকে খুঁজে বের করার একটা সেরা মাধ্যম হচ্ছে ফেসবুক। অনেকগুলো আফসার নামধারী আইডির মধ্যেও তেমন কিছু খুঁজে পেল না সে। বাধ্য হয়ে গুগলের আশ্রয় নিল। সেখানে নাম লিখে সার্চ করতে একটা হসপিটালের নাম এলো। বেশ কৌতূহল হলো তায়েব হসপিটালের ব্যাপারে জানার জন্য। সেখানকার কর্ণধারের নাম হচ্ছে আফসার।
বাংলাদেশের টপ 5 প্রাইভেট হসপিটালের মধ্যে এই হসপিটালটা 3য় নম্বরে। কিছু সময় ঘাটাঘাটি করার পর অরোরার নামটা দেখে দম বন্ধ হলো তাইবের। কাঁপা কাঁপা হাতে নামের উপর ক্লিক করলে বিস্তারিত তথ্য এলো, সাথে অরোরার হাসিমাখা মুখের একটি ছবি। তা দেখে কিছু সময় হতভম্ব হয়ে থাকলো তাইব। এটা সেই অরোরা, তার পিচ্চি বউটা? মনে তো হচ্ছে না। ছবির উপরে নিজের হাতটা বুলিয়ে নিচ্ছে সে, সাথে তার চোখ দিয়ে অঝরে অশ্রু প্রবাহিত হচ্ছে, যাতে রয়েছে শুধু অনুতাপ। হুট করে এত বছর পর নিজের ভাইকে দেখতে পাবে তা মোটেও কল্পনা করেছিল না অরোরা। এজন্যই আফসার তাকে এত জলদি জলদি বাসায় আসতে বলেছিল। সবুজকে দেখে বুক ফেটে কান্না পাচ্ছে তার। তবুও কান্না গিলে নিজের গলা পরিষ্কার করে বলল, ভাইয়া। সবুজ অবাক হয়ে অরোরাকে দেখছে। সামনে শাড়ি পরিয়ে তার সুন্দর মেয়েটা, তার সেই বোন, এখনো কতটা সুন্দর রয়েছে। যা তুই তো বড়লোক হয়ে গেছিস, এজন্য ভাইদের খোঁজ খবর রাখিস না। তোমরাই তো না করেছিলে রাখতে। কখন এলে? আসছে বহুত আগে। তোর জামাইও তখন বাসায় ছিল না, পরে আসছে। আফসারকে দেখিয়ে কথাটা বলল সবুজ। হকচকে উঠল অরোরা, প্রতিবাদের সুরে বলল, ভাইয়া, এটা আমার স্যার। তুই তোর স্যারের সাথে এক বাড়িতে থাকিস? বিয়ে করিসনি আর? আচমকা সবুজের এহেন আক্রমণাত্মকমূলক কথায় হতভম্ব হলো অরোরা। এত বছর পর নিজের বোনকে দেখে একবার ভালো মন্দ জিজ্ঞেস করার থেকে এইসব কথা মুখ্য হলো সবুজের কাছে। অথচ এর থেকে বেশি আশাও করা যায় না। আফসার পরিবেশটাকে শীতল করার জন্য বলল, অরোরা, তোমার ভাইয়ের সাথে কথা বলো, আমি আছি। জি স্যার। আফসার উঠে চলে গেলে সবুজ নিচু স্বরে বলল, তোর স্যারের তো বহু টাকা দেখছি, তাহলে বিয়ে করে না কেন তোকে? মা কেমন আছে ভাইয়া? সবুজ একটু বিরক্তিমাখা সুরে বলল, তার জন্যই তো আছি। ক্যান্সার হয়েছে মায়ের, অবস্থা বেশি ভালো না, মনে হয় না টিকবো। তোরে খুব দেখবার চাচ্ছে। ও, অরোরার বুক কেঁপে কেঁপে উঠছে এসব কথায়। তবুও নিজেকে সংবরণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাইলে তুই একবার আমার সাথে গ্রামে চল, মা দেখবো তোরে। এখনই? হ্যাঁ, এখন সম্ভব হবে না ভাইয়া। কালকে বিকেলের দিকে যেতে পারবো। কেন, তোর এই বাইরে ঘোরাঝাড়া? অরোরা এবার নিজের রাগকে প্রশমিত করতে পারল না, রেগে বলল, আমি একজন ডক্টর ভাইয়া, হুট করে কোথাও যাওয়া যায় না। তাই নাকি রে? তাইলে অনেক টাকা তোর। হ্যাঁ, আমি গ্রামে যাব, তুমি বসো, রাতের খাবার খেয়ে যাও। অরোরা আর 1 মিনিটও সবুজের সামনে বসে থাকতে পারল না। এমনিতেও আগেকার স্মৃতিগুলো বড্ড পীড়া দিচ্ছে। রুমের কাছে এসে অরোরা দেখল আফসার দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখেও কিছু বলল না অরোরা। কিছু বললে না অরোরা? কি বলবো স্যার? তুমি যাবে গ্রামে? হ্যাঁ। আফসার মুচকে এসে বলল, আমি খুব খুশি হয়েছি তোমার এই ডিসিশনে, কিন্তু আমার মন তো মানছে না, তাই না? হ্যাঁ। আফসার সামান্য হেসে বলল, শক্তি সঞ্চয় করো ওরা। এমনও হতে পারে তাইপের সাথে একদিন দেখা হয়ে গেল, তাই না? কিছু বলল না অরোরা। রুমে ঢুকে গেল, তার দিকে কিছু সময় তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে পুনরায় ফোনের স্ক্রিনে মেসেজটার দিকে তাকালো, যেটা তাইপের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এসেছে। সেখানে লেখা, এক সময় যে আমার প্রজাপতি ছিল, এখন সে আপনার বাগানের কতটা শুভবর্ধন করতে পেরেছে জানতে পারি কি মিস্টার আফসার? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।